আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম, আমি এর কিছু সময় আমার মনে হয় আমি কিছু ব্যক্তিদের বলি যে তোমরা সলাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো, তোমরা আজান দাও, একজন ব্যক্তিকে ইমামতির দায়িত্ব দিয়ে তাদের বলি তোমরা সলাত আদায় করো। এবং আমি কিছু সাহাবীদেরকে নিয়ে এবং কিছু কাঠ এবং আগুন নিয়ে আমি মহল্লায় চলে যাই, যে পরিবারের মানুষ সলাত আদায় করে না আমি তাদের পরিবারকে ঘর বাড়ি সব কিছু জ্বালিয়ে দিয়ে আসি। শুধু দুইটা কারণে দিনা, ওই পরিবারের ভিতরে শিশু সন্তান এবং বৃদ্ধ নারী পুরুষ থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আসে নাই, যার কারণে আমি রাসূল এটা করতে পারি না। কত বড় কথা বললেন। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারা যদি জানতো যে সলাতে আসলে মাংসবিহীন হাড় এবং ছাগলের পা পাওয়া যাইবে তাহলে এই লোভে তারা মসজিদে আসতো। তার মানে আল্লাহ রাসূল কি বোঝাতে চেয়েছেন? আজকে যেমন আমরা যদি মাইকে এলান করে দিতাম যে আজকে বাতুল ইশাদি উত্তরপাড়া আহলাতে জামি মসজিদে বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে, আপনারা যারা জুমার সালাতের জন্য মসজিদে আসবেন প্রতিটা ব্যক্তির জন্য এই বিরিয়ানির প্যাকেটটা থাকবে। এখন তো মানুষ কম আছে, এইটা যদি এলান হয়ে যাইতো তাহলে দেখতেন যে জীবনে সলাতই আদায় করে নাই, উজু করবে না, কাপড় না পাক, তারপর সলাতের জন্য আসবে। কেন? ওর চিন্তাধারা আল্লাহর রহমত না, ওর চিন্তাধারা কিছু খাবে। কথা বুঝতে পেরেছেন? কিছু খাওয়া। আল্লাহ রাসূল এটাই বলছেন যে মানব জাতি যদি জানতো যে সলাত আদায় করলে মাংসবিহীন হাড় পাওয়া যাবে, মাংসবিহীন হাড় কি কেউ খাই? আমরা তো হাড় ফেলাই দিই। আর ছাগলের খুর পাওয়া যাবে, তা এইটা নেওয়ার জন্য হলো মসজিদে আসতো। তার মানে আল্লাহ রাসূল এটা বোঝাতে চাচ্ছেন যে জিনিসটা খাওয়া যাবে না কিন্তু লোভ দেখাইলেই মানব জাতি আল্লাহর রহমতের জন্য আসবে।